আমি কইতে কইতে যাও। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দুপুর বেলা একটু ঘুমাইছিলাম, বিকেল বেলা সন্ধ্যার আগ দেখ দেয় হে বাইস্তা শাহিন রে নিয়ে আর খালাতো ভাই রকুল রে নিয়ে বাড়াইলাম মাছ মারবার নিয়ে। ভাবলাম যে পানি কমছে যাই দেহি যদি চারটো মাছ মারা যায় সন্ধ্যাবেলা তাও খাওয়া যাবে। দেখে গেট গেট করে আইসা গেলাম নদীর কান্দায় আইসা খালাতো ভাই নৌকাটা নিয়ে ওপার যাইবার নইছি। গেতাইছি আর মনে মনে গান কইতেছি, আগা না এ ডুবু ডুবু পিছে না এ বইসো, ডোঙায় ডোঙায় চিকন চেরা রে ও সখী পিছে না এ বইসো। এমুরা খালাতো ভাই আমার গান হইনা বলে আর বিসি গান দইড়া গেছে গুষ্টি মাছ। খালাতো ভাই কইতাছে 10টা টাকা থাকলে দিলাম নি, কিন্তু মাছ মারবাইছি টাকা পয়সা নিয়ে আইছি। জায়গা গান কইতে কইতে এবার আইসা গেলাম। এখন ভাবলাম যে নাওটা ভালো করে বাঁধা থিয়া মাইসের নাও নিয়েছি, যদিল ভাইসা যায় করবাকারে হাসা হাসা জরিমানা পাল্টাই পড়ম। কামাই নাই একটা হাসা হাসা জরিমানা দিমু কোন থেকে? জায়গা মোচর দিয়া হক্ত করে নাওটা বাঁধা এখন জাল ঠিক করবার নইছি। মেলা দিন ধরে জালটা দিয়া মাছ মারা না, লাস্ট যে কবে জাল দিয়া মাছ মারছি নিজে। কয়দিন ধরে ভালোই পানি কমছে, দেখি যে চরচারি জায়গা গেছে গা, সেইজন্য আজকে আইলাম যে দেখি মাছটা চড়ে। মাছ মারবার কিবা জানি আসবার চাইছিলাম না, তা বাদতে দেখি মাছ চিল্লাচিলি না গেছে, কয় বাজার ফুরা গেছে বাজার নিয়ে গা। পরে গেলাম যে বাজারে যাহাম না, যাই দেখি কটা মাছ মারা যায় না। এমুর দিয়ে মেলা দিন ধরে জালটা দিয়ে মাছ মারি না, দেখি যে জালটা হারে চেগা বেগা রয়েছে, হারে বাসরা পড়ে জালের বাইরে টাইরে একবারে ওমলা ধরে রয়েছে, কিবা জানি হারে নুজু পুক্কি না। এমুরা খালাতো ভাই রফিকুল দেখি যে হারে খাবু দাবু না গেছে, জাল নিয়ে দেখি যে মাছ মারবার নাইমা গেছে গা। যেভাবে খাবু দাবু করে মাছ মারবার নামলো মনে হয় যে হারে নদীর মাছ কাইসা মাইরে হালাইবো আজকে। জায়গায় এর মধ্যে আমার জালও ঠিক হলো, আমিও নাইমা পড়লাম নদীতে। মোরা বাইস্তা শাহিনে করতেছি তুই খালটা ধর, আমি বাড়তি থাকি। মোরা বাইস্তা শাহিন করতেছে আমি ভিজমুনা টানে থাকে খালো ধরমু। পরে কইলাম যে ওল না ভিজালি কি জল দেয়া ভাত খাবা, মাছ মারবার আইলি তো কাপড় চুপড় ভিজায় নিয়ে মাছ মারা রাখবো। লবাবি বাদ দেও মাঠে নাইমা বড়। বাইস্তা আমার কথার চোদনে দেখি লাভ দেয় নাইমা গেছে পানিতে। পরে খালো দিল থুরি বুড়ি দিয়া, দেখি দুইটা চেলা উঠছে প্রথম দোয়ানে। পরে থুরি বুড়ি দিয়া খালোর মধ্যে থুয়া দিলাম। পরে আর এক দোয়ান দিলাম মোচর দিয়া, দেখি যে একটা কাজুলি উঠছে, বাঁশ পাতারি উঠছে, দেখি আমার মানা উইটাই দেখি যে লাফালাফি না গাইছে। দুইটা দোয়ান দিলাম, দেখি যে ভালোই মাছ উঠলো দুই দোয়ান। আজকে তেলি মনে হয় মাছ উঠবো মেলা। এমনিতেই বিকেল বেলা আইছি মাছ মারবার নিগা, আরো পানি কমছে, আজকে অবশ্যই মাছ উঠবো মনে হয়। আল্লাহ বর্ষা দোয়াইতি থাকি, কপালে কি আছে পরে দেখা যাবো। এর মধ্যে দেখি কইতে কইতে একটা আইরের বাচ্চা উঠছে। মোচর দিয়ে আইরের বাচ্চাটা জালে থেকে নিয়ে খালের মধ্যে থুয়া দিলাম। আর বাইস্তা করতেছে হক্ত করে খালই ধরিস আজকে কিন্তু মাছ, আজকে মাছ মাইরা কিন্তু গাতা গাতা করে আলামু, খালই কিন্তু ভর্তি করে আলামু ইনশাআল্লাহ। আজকে কিবা জানি চেলা মাছের আনাগোনা বেশি, দেখি যে জালের বগলে দিয়ে খালি দৌড় পারা পারি না গাইছে। জাল দোয়াইতাইছি আর চেলা মাছের ডাকতাইছি যে আইরে ব্রহ্মপুত্রের চেলা জালে আইসা মাঠ ঠেলা। গুষ্টি মারছে, চেলা মাছ তো ওঠে নাই, জাল দেখি ফাঁকা। জায়গায় এপার কতক্ষণ দোয়াইলাম, ভাবলাম যে আগারি মাথায় যায় বাইরের হুন্দে দোয়াইগা, দেখি হুন্দে ওঠে নাই মাছ। এমুরা খালাতো ভাই পড়ছে পিছে, দেখি যে হারে চিল্লা চিল্লি না গাইছে, কয় আমাক থুয়া যাস কে হইবা করে। এই নদীর নীলা খিলা বোঝা বড় দেয়, এক চর ভাঙে আর এক চর ঘরে। এই চরটা নতুন উঠছে, এই চরটা দেখি যে ভাঙা শুরু করছে, কাঁচার দেখি ফাট ধরে রয়েছে। পরে আমি পাড়া দেয়া হে ভাঙ্গা দিলাম, যে ভাঙ তাইছে আমি ঢুকা ভাঙ্গা দেই। এই চরটা নতুন মাটি পড়ছে, মাটি পড়া ভাবলাম যে এই চরটায় বাড়ি ঘর নিয়ে যাবো, মনে হয় মানুষ বাড়ি ঘর নিয়ে ঢুকা থাকা হবো। তা দেখি যে থাকা হবো না, সাঙ্গে উঠা দিতেছে। এমরা পেশাল পার্টি পার্টি আইসে দোয়ান দিলাম, দেখি যে পৈরালির বাচ্চা দুইটা উড়ে গেছে। উইটাই দেখি যে আরে খিমি জিমি লাফালাফি না গাইছে। আজকে মাছ উঠতাইছে, মনটা কিবা জানি হারে ভালো লাগতাইছে। আসো দিন মাছ ওঠে না, কিবা জানি মাছ মারার নাগাল মনটা হারে নুজু পুক্কি নাগাল করে বাড়তে নিয়ে জানাই। এর মধ্যে আইসা গেলাম আগারি মাথায় আইসে দেখি যে পাল্লা পাল্লি করে আমি দোয়ান মারানোছি খালাতো বাইরে হাতে। দোয়ান দিয়াই দেখি যে আমি আহমক সাইজা গেলাম, গায়ে হারে গুষ্টি মারছে, দেখি যে বাইরা ভাঙ্গা হারে সাঙ্গে উঠা গেছে গা। বাইরেটা ভাঙ্গা কিবা জানি আশা নইলো দুঃখ ধরা নইলো। মাছ মাইরে নাই হারা হালাম না, দেখি যে বাইরেটা ভাঙ্গা গেল। কি একটা মহাজন্ত নাই বাড়ি বগলে বাইরা ভাঙলি তাও বাড়তে যায়, আর একটা নাগা নিয়ে আসালাম নি বাইরে। হিনে বাইরা পামু কোনে কও এমুরা খালাতো ভাই দেখি আমার বাইরা ভাঙাতে রে খুশিতে জিলজিলা হয়ে রইছে। পরে ভাবলাম যে বাইরা ভাঙছে তাতে কি হইছে, আত তো আছে, আত দিয়ে মাছ মারমু আজকে। মুরা খালাতো ভাই রফিকুল দেখি দোয়ানে বাঁশ পাতারি মাছ উড়াইতেছে আর আমাকে দেখাইতেছে। পরে খালাতো ভাই কইলাম যে আমরা কিন্তু জলুই না পোলাহান না রে, আমরাও কিন্তু মাছ মার হারি, তুই নয় জাল দিয়ে মারবি নয় আমি আদে মারমু। আতাইতি দেখি হাতের তলে একটা পৈরালি মাছ পড়লো। পরে মোচড় দিয়া দইরা খালের ভিতরে থুয়া দিলাম। খালাতো ভাই দেখায়া এমরা খালাতো ভাই রফিকুল মাছ মারতাইছে আর আমার হাতে পেশাল পারতাইছে, কয় দড়ি টড়ি খুঁজা দেখ পারসটা অভিজোড়া তালি দিয়া জুল মাছ মারা যায়। পরে খুঁজতি ঢুকা দড়ি পাইলাম, একটা বাঁশ পাইলাম। পরে বাঁশ দিয়া জোড়া দিয়া দেখি যে জোড়া তালি দিয়া যদি মারাই যায় মাছ। এমরা বান্তি হ্যাঁ দড়ি শর্ট পড়ছে। পরে খালের দড়ি খুইলা ফেরা হে বান্ধানো। এমরা আমি বসা বাইরা বান্ধাইছি আর খালাতো ভাইয়ের হাতে পেশাল পারতাইছে। ভালো করে দোয়া সিন্ধে ছেড়া দার বড় মাছ উঠ পারে কইতি দেখি যে একটা বাগারি উঠে গেছে, গুষ্টি মারছে, এত বড় বাগারি উঠছে। খালাতো ভাই দেখি খুশি টেলায় জাল নিয়ে হারে টান বিলা দৌড় মাইরা দিছে। খালাতো ভাইয়ের কপালের নাম হইলো গোপাল। ওই যে কথায় কইছে না যে বরাদের মাছ হইলো মরা। খালাতো ভাই সবাই সাবধান করতেছে, ভালো করে দোয়াশ কইতি না কইতি দেই যে একটা বাগার মাছ তুলে হালাইছে হাফ কেজি হানি। পরে বাগার মাছটা হাতে মাঝে দইরা দিয়া হারে খালের মধ্যে থুইবার নইছে, দেই যে খালইতে আড়ে না। বাগার মাছের নেজ দেই যে বাড়া রইছে। হাসা খালাতো ভাই কইলাম যে দোয়াইতি জানি মাছটা ছুইডা জানা। এমরা খালাতো ভাই দেই যে মাথায় থেকে
খালটা খুলতাইছে আর কইতাইছে যে দড়ি দিয়া মাছটা বাইন্দা মাজাই বানমু না। পরে খালাতো ভাই কইলাম যে ভালো করে দেহারে মাজাই বান্ধা রাখবো না। এমরা খালাতো ভাই দোয়ান শুরু করছে, আমি হে জাল নিয়েই পড়ে আছি। আমিও জালটা জোড়া তালি দিতাইছি, এমরা দেখি যে খালাতো ভাই হারে মুডে মুডে মাছ মারতাইছে। জায়গা আমারও জাল জোড়া তালি দেয়া হে, আমিও নাইমা বললাম ছিটকি জাল নিয়ে। এমরা খালাতো ভাই কইতাইছে যে ওইটা জাল না আর কিছু, ওইটা তো যদি একটা বড় মাছ ওটা একবারে লাভ দেয়া যাইবো। পরে খালাতো ভাই কইলাম যে আপাতত ঠেকা কামটা চালাই, আজকের মতো মাছ কড়া মাইরা নিয়ে যায়। জায়গা জোড়া মোড়া দিয়া দোয়ান দেয়া নছি, দেখি যে দুইটা ছেলের বাচ্চা উড়ে গেছে গা মোচর দিয়ে। আজকে আসলে কপালটা খারাপ, কয় দোয়ান দেওয়ার পরে দেখি যে বাইরেটা ভাঙা গেল গা, মনটা কিবা জানি খারাপ হয়ে গেল। আল্লাহ বাসা দোয়াইতে থাকি, কপালের রেজেক তো আর কেই না হবো না, রেজেকে যা আছে তাই ভাঙা জাল দিয়া দোয়াইতেছি, তারপরেও কিন্তু মাছ উঠতাইছে মুডে মুডে। নদীর পানি কুইমা যাতে মাছের মনে হয় ইদাইছে, মাছ দেখি যে আজকে সমানে ওড়ানো। এমরা খালাতো ভাই রফিকুল দেখি যে আমার হে পিছনে যা আগে যা হে জাল দোয়াইতেছে। আর অত্যাচারে আমি আরো বাঁচতাইছি না, আমি যে জন্য হিন্দা দোয়াইতেছি তেলি আইডুকা বাড়িতে যা দোয়া। আমরা জাল দোয়াইতে দোয়াইতে দেখি পার তলে একটা গোলসা মাছ পইরা গেছে গা। পরে ডুব দিয়া মোচর দিয়া গোলসা মাছটা ধইরা হে খালের ভিতরে থুইলাম, ভাবলাম যে হিন্দা মন কায় মাছ আতালি ধরা যাবো। পরে জালটা থুইয়া নাইমা গেলাম আতাইবার নিগে, মনের মাঝে কিবা জানি দুকু দুকু করতাইছে যে হিন্দা মাছ ধরা যাবো। জায়গা মোচর দিয়া কিন্তু ডুব দেয়, এর মধ্যে ধইরা হালাইছি একটা গোলসা। গোলসা মাছটাও দেখি যে আরে ডিম হয়ে গেছে গা, টেপ টেপা। এমরা বাইস্তা কইতেছি তুই হক্ত করে খালটা ধরিস, যেভাবে গোলসা মাছ দেখা যায় এইভাবে গোলসা মাছ 10টা মারলি কিন্তু খাওয়ার জয়া যায়। এমর দেয়া হইলো ছেড়ছাড়া দাঁড়, আর হইলো বালু বালু মাটি, আর হইলো কাইসাতে আরে দেখি যে মুজা পইরা রইছে। জায়গা মোচর দিয়া ফেরা আবার ডুব দিলাম, ডুব দিয়ে দেখি যে একটা বাই মাতে পড়ছে আর একটা গোলসা পড়ছে হাতে। পরে মোচর দিয়া খালের মধ্যে থুয়া দিলাম, ফেরা আবার আতাই বানুছি, দেখি যে আবার হাতের তলে হারে গোলসা পড়ছে। এই ডুব পাইরাও কিন্তু মাছ মারা চোদন আছে, বেশি ডুব পালি কিন্তু এর জ্বর আইসা জায়গা। তবে আজকে জ্বর আইসুক আর যাই করুক, আজকে যদি 800 ডিগ্রি জ্বর আইসে তারপরেও কিন্তু মাছ মারা বাদ দিম না, মাছ এক খালই মাইরা নিয়ে যাবো। এমরা দেখি যে হেরে ক্যাংটা বাইমে দেখি যে আমার হাতের মধ্যে কাটা দিছে, পরে আর মোচর দিয়া হেরে টানে তুইলা খালের মধ্যে থুয়া দিলে। এমরা বাইস্তা সাইন করতেছে তাড়াতাড়ি বাঁচতে নাও, বাঁচতে জামগা হন্দা হয়ে গেল গা। পরে কইলাম যে তুই ডরাস কে, তুই চ্যাংরা পোলা, তুই এবি ডরাস। বাইস্তা হইলো ছেঁড়া মানুষ, মিয়া মাইসের নাগাল কি বেজানি ভাব ধরতাইছে। হন্দা হইতি না হইতি আগেই মনে হয় যে চিল্লা চিল্লি নাগাইছে বাড়ির যাইবার নিগে। বাইস্তার হাতে পেছাল পারতি পারতি ডুব দিছি, হে ডুব দেয়া হাতের তলে জানি কি বাচ্ছে। পরে উঠাইলাম দেখি যে মাছ নাই কে, খালি জঙ্গল। এমরা বাইস্তা কইতেছে জঙ্গলেই মঙ্গল, আতাইতে থাকো মাছ ধরা যাবো। এর মধ্যে কিন্তু আগল সামাছ একটা দইরা হালাইলা। জায়গা আতাইতে আতাইতে বাড়ি ফেলে আইছি, দেখি যে অল্প পানি হুন্দে আতাইতে দেখি হিন্দে ট্যাংরা মাছের আনাগোনা বেশি। ট্যাংরা মাছ কতক্ষণ খুব আতা ধরলাম, পানি কমাতে মাছ দেখি চরচারির বগল দেয়া হারে উইডা গেছে, দেখি যে হাতের তলে খালি বুঝ বুঝা হারে মাছ বাজে। এমরা বাইস্তা করতেছি তুই খালি খুঁড়তি থাক, আমি খালি চ্যাঙ্গাইতে থাকি। এমরা আমি মাছ ধরে হারাইতেছি না, কোনটা থেকে কোনটা ধরমু মাথা নষ্ট হয়ে গেছে, এত মাছ। আল্লাহ চাইলে কিন্তু কি না করতে পারে, আমার জালের বাইরেটা ভাঙ্গা গেছে। ভাবলাম যে মাছ টাছ মারা আমরা মন কায় খালি হাতে ঘুরে জানা গো বাড়তে, তা দেখি আল্লাহ চারডো মিলাই দিল। জায়গায় এমরা হাত আইলাম, ভাবলাম যে আবার উত্তর থেকে হাত আইসি গা। এমরা বেলাও নাই, হন্দারা জান দিব হেজনে বাইস্তা করতেছি তাড়াতাড়ি উত্তর মুরা নাও দৌড় পাইরা উত্তর মুহি যাইবার নইছি। আর খালোর মাছ দেখতাইছি, এমরা বাইস্তা করতেছে মাছ কিন্তু মেলাডি মাইরা হালাইছি। রূপকুল খালি একটা বড় মাছ মারছে, তোমার সমান কিন্তু মাছ মারা হারে নাই, ও খালি একটা ওই বাগার মাছই যা মারছে। উত্তর মারা সেই ডুব দিয়া দেখি যে একটা গোলসা মাছ ধরে হালাম, ফেরে আবার ডুব দিছি, দেখি যে হাতের তলে কি মন গায় কি বাজলো। পরে ডুব দিলাম, দেখি যে নাই। আজকে মাছ ছুটে গেছে মেলাডি, মাছ ধরা হারি নাই। যেডি মাছ ছুটে গেছে যদি ধরা হারলাম নি, খালই বোঝা হয়ে গেল নি এতক্ষণে। আমাগো বংশের মানুষ কিন্তু জাল দিয়ে মাছ মারে না, বেশিরভাগ ডুবায় মাছ পারে। আমাগো হে ছোটবেলা থেকে অভ্যেস এই ডুবায় মাছ ধরা হারি প্রচুর। এমরা হাতের তলে দেখি বাইলা মাছ পড়ছে, মেলার দিন পরে বাইলা মাছ দেখলাম। লাস্ট কবে যে বাইলা মাছ দেখছি তা মনে নাই। এমরা হাতের তলে মাছ টুবুর টুবুর পড়তাইছে, বাইস্তা খালই আইগা দেখা বাইস্তার এই যে আওয়ারান হয়ে গেছে গা, কয় এত মাছ ধরলি জীবন চলবো। আজকে এত নদীতে মাছকে, আজকে নদীতে ই যাইছে নাহি মাছে, আজকে ডুবে ডুবে মাছ ধরতাইছি। চারটে খানি কথা না, মাছ মাইরাও শান্তি নাই। বাড়তে বাইসা খাই না লোক হইলো মেলা। আমি আবার ছোট বোন তাও নদীর মাছ খাই, এমরা মা আর ছোট ভাই হে নদীর মাছ খায় না, কি একটা যন্ত্রণা। বেশি মাছ মারলে হারে 2 বেলা খানাগে, মাছ তো 2 বেলা খাইলে স্বাদ নাগে না। এমরা পেশাল বাড়তি বাড়তি দেখি যে হাতের তলে 2টা গোলসা পড়ে গেছে, গুষ্টি মারছে। আজকে কপাল খুইলা গেছে, আজকে কল্পনাও করা হারি নাই যে নদীতে আজকে এত মাছ হবো আর এত মাছ মারা হামু। তবে আজকে মাছ মারা কিন্তু ভাল ঠেকতাইছে, খুশিতে খুশিতে মাছ ধরা যায় দেয় আর মাছ মারতাইছে। এমরা হন্দার আজান দিয়া যাবো গা, বাস্তা করতেছে বেশিক্ষণ থাকা যাবো না, নদী পথে কিন্তু ভালো না। কয়দিন আগে এই চরের পশ্চিমের চরে কিন্তু একজন মানুষ দেয় ডাবাইছে, গরু নিয়ে রাখ পানি গা যাবেন নছিল, ওই চর বিলা যাবেন নইতি মাছ নদীতে হে দেয় ডাবাইছে লোকটারে। 3 দিন পরে হে বাড়ি মাথায় পাইছে হে লোকটারে। জায়গা মেলা খুন হাতাইলাম, আঙ্গরে মাছ মারা শেষ হলে আমি বাস্তা করলাম যে তাড়াতাড়ি বাড়তে নাও, আজান দিয়ে হালাই। পরে জালের বগলে আইসা মোচর দিয়া জালটা খুলে হালাইতেছি আর কইতাইছি যে দেহ রূপকুলের ছাই কিন্তু বেশি মাছ মাইরা হালাইছি, ও খালি একটা বাগারি যা মারছে। জায়গা বাস্তার হাতে পেছাল পারতে পারতে আমার জাল গোছান শেষ, যাইবেন নইছি খুটখুট করে বাড়তে বিলা। এমরা হন্তা গলা দেখি যে কোন পাটি জানি হে মাছ আতাইবার নিগাছে, কাছে যা দেখি যে আমার ঘরে ভাই বেরাদার। পরে ভাই গোজা কইতেছে মাছ মারছাও নেই, কয় হবাই আতাইবার নামলা। পরে হত্তি করে দেখি যে পাল্লাই হবাই মাছ নাই, একটা বাই মারছে। পরে এমরা দেখি যে আঙ্গ রিয়াজুল ছোট ভাই, কয় হবাই আইলাম। দুপুর বেলাও কিন্তু মাছ মারছিলাম মেলাডি, এই
পাইরা গোলসা মাছ মারছিলাম জায়গা স্বাস্থ্য ভাই হাতে একদম খাড়া থেকে পেছাল টেসাল পাইরা ফেরা আবার বাড়ির দিকে রওনাইলাম। এমরা দেই যে খালাতো ভাই এখনো মাছ মারতেই আছে। নৌকার পারে আইসা দেই যে আমরা খালাতো ভাই জাল টাল গোড়াইতেছে। ও দেখি যে ও মেলাডি মাইরা হালাইছে মাছ। ও আমার মাছ দেখান হইছে, আমি ওর মাছ দেখান হইছি। এমরা খালাতো ভাই রবিকুল পেছাল বাড়ান হইছে আমার হাতে কইতাছে তুই আমার চাই বেশি মাছ সাথে না। আমার খালি এই বাগার মাছটা যা বড় সেইজন্য দেখা যায় মাছ বেশি। জায়গা জাল টাল না এর মধ্যে থুয়া হে ডুব দেন হইছে। আমরা বাইস্তা শাইনে কইতাছি যে ডুব টুব দিবি নাহি। বাইস্তা শাইন কয় বাড়তে যা ডুব দিমু। তো ফের আবার বাড়ির দিকে রওনা দিলাম ডুব টুব দিয়া। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাইবেন। আপনাদের কিন্তু সবার দাঁত রইলো রাইতে মাছ দিয়া ভাত খাওয়ার। সবাই আইসা পড়েন আমাদের বাড়িতে।